দুটোই 1500 সিসি গাড়ি, বাট 1500 সিসির মধ্যে একটা জিপ গাড়ি, 1500 সিসির মধ্যে প্রাইভেট কার। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। বাবা আজকে দেখাবো টয়োটা রাশ গাড়ি, দেখাবো 2009 এর মডেল, এবং দেখাবো এক্স কলা 2004 এর মডেল, খুব ভালো কন্ডিশন। এই দুটা কিন্তু বাবা ভাই গাড়ি দেখাচ্ছি একসাথে, কারণ হচ্ছে দুটোই 1500 সিসি গাড়ি, বাট 1500 সিসির মধ্যে একটা জিপ গাড়ি, 1500 সিসির মধ্যে প্রাইভেট কার, এবং দুটোই কিন্তু খুবই ভালো গাড়ি। 1500 সিসির মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে এই একটা জিপ গাড়ি পাবেন, এবং প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে এক্স কলা গাড়ি পাবেন, যেটা আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন। জি, খুবই ভালো কন্ডিশন গাড়ি। আমি শুরুতে রাশ দিয়ে শুরু করবো। 2009 এর মডেল, 2013 রেজিস্ট্রেশন রাশ গাড়ি। গাড়ির কন্ডিশন খুবই ভালো, সম্পূর্ণ তেলের গাড়ি। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব অরিজিনাল। আমি সামনে থেকে শুরু করে দেখেন, সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন গ্রিল, টয়োটা মনোগ্রাম, ফগ লাইট, অনেক সুন্দর বিগো বাম্পার। এই হেডলাইট, চারটা চাকা একদম নতুন, অ্যালুমিনিয়াম সহ। এটা জাপানি স্টিকার, টয়োটার লোগো, জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার পেয়েছে, সবই ভালো আছে। জি, ভিতরে কিন্তু দেখেন বাবা, অনেক বড় কিন্তু একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, যেটা কিন্তু আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে, বাট খুবই ভালো। ভিতরে বসার স্পেস অনেক বেশি। এই যে পিছনে যে এক্সপায়ার চাকা রাখার যে অপশানটা দেখতে পাচ্ছেন বাবা, এটা কিন্তু খুবই সুন্দর। রাশ গাড়ির জন্য কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই চাহিদা সম্পন্ন, এবং জিপের কিন্তু ফিল পরিপূর্ণভাবে কিন্তু পেয়ে যাবেন এই চাকার জন্য। মিনি স্পয়লার, শো লাইট, ওয়াইফার, এখানে রাশ লেখা আছে, 4 স্টারের জাপানি স্টিকার সহ আছে। এই ব্যাকলাইটটা সব গাড়ির সাথে, সম্পূর্ণ তেলের গাড়ি, অকটেন ডে, বিগো বাম্পার লাগানো আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এই সাইডটা কিন্তু খুব ফ্রেশ আছে, মেজর কোনো কাজ করতে হবে না। দেখেন ভিতরে বাইরে সব ফ্রেশ, সিট কভার লাগানো আছে, বাম্পার লাগানো আছে, পরিপাটি, একদম নিখুঁত। সিসি হচ্ছে 1500। সিসি 1500 রাশ গাড়ি। আমি অনেক রাশ বিক্রি করেছি বাবু ভাই, বাট এটার মধ্যে ফ্রেশ কন্ডিশন রাশ কিন্তু খুবই কম পাওয়া যাবে। 2009 এর মডেল, 2013 রেজিস্ট্রেশন। যে নিবে আল্লাহর রহমতে আমি মানে সিটি কার বলে সে আজীবন কাস্টমার হয়ে যাবে। খুবই চমৎকার মেটালিক ব্ল্যাক কালারের গাড়ি, টয়োটা রাশ, ভালো ফিটিংসের গাড়ি। বাবা এই গাড়িটার দাম দিয়েছি আস্কিং প্রাইস 16,45,000 টাকা। আস্কিং কিছু অনার করা যাবে। নেক্সট গাড়ি দেখবো, এটা 2004 এর মডেল, 2008 রেজিস্ট্রেশন, এক্স কলা, সিলভার কালার, রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন হেডলাইট থেকে শুরু করে গ্রিল, টয়োটার মনোগ্রাম, রাইট সাইড সব ভালো আছে, একদম পরিপাটি, কিচ্ছু করতে হবে না। দেখেন জাপানি স্টিকার, ডিজিটাল নাম্বার স্টিকার, টয়োটার লোগো সব আছে। ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র, কন্ডিশন খুবই ভালো, সিট কভার লাগানো আছে, একদম খুবই পরিপাটি গাড়ি। দেখেন সুন্দর, 4 স্টারের জাপানি স্টিকার সহ আছে। এখানে টয়োটার লোগো আছে, এখানে এক্স লেখা আছে, টয়োটার মনোগ্রাম, করলা লেখা আছে, ব্যাকলাইট সুন্দর, খুবই ভালো। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রাইট সাইডে খুব চমৎকার কন্ডিশন আছে। 2004 এর মডেল, 8 রেজিস্ট্রেশন, এবং এটা কিন্তু সিএনজি কনভার্সন করা আছে, মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ভাবে আমার শোরুমে চেষ্টা করি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি না রাখার জন্য। সবই কিন্তু আমাদের মানে রিজনেবল প্রাইসের মধ্যে থাকে, এবং সবগুলো কিন্তু আমরা একদম কন্ট্যাক্ট গাড়ি কেনার চেষ্টা করি। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িগুলো আমরা অ্যাভয়েড করি, কারণ কাস্টমারকে হয়তো আমি বোঝায় বিক্রি করতে পারবো, বা কাস্টমার মনের ভুলে কিনে ফেলবে, 6 মাস 1 বছর পর সে বুঝবে যে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করা। তখন কিন্তু কাস্টমার আমাদের নষ্ট হয়ে যাবে, আমাদের আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। সো আমরা কাস্টমারকে চেষ্টা করি আত্মবিশ্বাসটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ, এবং রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য। বাবাই এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস 11,50,000 টাকা। আস্কিং কিছু অনার করবো। 4 এর মডেল গাড়ি। আমার শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব পাশে, মণিপুরি পাড়া 2 নম্বর গেট, খামারবাড়ি মোড়ের পাশে শোরুম। অবশ্যই আসবেন, গাড়ি দেখবেন, পছন্দ হলে দাম দর করবেন। আমার মোবাইল নাম্বার 01710002027। শোরুমের নাম সিটি কার ভ্যালি। আসবেন আমার শোরুমে গাড়ি দেখার জন্য। অবশ্যই আপনাদের ঈদের জন্য 100% স্পেশাল ডিসকাউন্ট করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।